আজকে আমরা বিমের ইউজড মেথডের ডিরাইভেশনের সেকেন্ড পার্টটা দেখব। তো লাস্ট ক্লাসে আমরা দেখে আসছিলাম এরকম একটা বিম ছিল যেটা স্ট্রেস ডায়াগ্রাম স্ট্রেট ডায়াগ্রামে করেসপন্ডিং আমাদের যে ফর্মুলাগুলো ছিল, টেনশন ফেলিওর কন্ডিশনে আমরা নমিনাল মোমেন্ট একটা ফর্মুলা পেয়েছি এবং ব্যালেন্স কন্ডিশনে একটা ফর্মুলা পেয়েছিলাম এরকম টাইপের। তো এই ফর্মুলার মধ্যে একটা টার্ম ছিল আলফা, যেটা কিনা আবার এফসি প্রাইমের উপর ডিপেন্ডেন্ট। তো এফসি প্রাইম ভ্যারি করলে দেখা যায় আলফার মানও ভ্যারি করে, তার মানে এফসি প্রাইম ছাড়া আসলে এটা ইউজ করা যাচ্ছে না। তো আসলে এই ঝামেলার কারণে পরবর্তীতে আমরা যেটা করব, যে আমাদের যে স্ট্রেস ডায়াগ্রাম ছিল এটা আসলে নন লিনিয়ার ডায়াগ্রাম ছিল, আমাদের এরকম আর্ক শেপের ছিল। তো এটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গেল আকারে ধরে নিচ্ছি, যে এখানকার যে স্ট্রেসটা থাকবে সেটা মেলে আমরা এরকম একটা ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গেল আকারে ধরে নিচ্ছি। ঠিক আছে? তো যেটা হচ্ছে যে এখানে যে টার্ম ছিল, যে ডেপথ ছিল আমার সি, যেটা কিনা নিউট্রাল এক্সিসের কম্প্রেশন জোনের ডেপথ ছিল, সেটাকে আমরা এখন ধরলাম যে এ, যে এটারই সমান এরিয়া করে যেহেতু এরকম ধরা। তো এ হচ্ছে গিয়ে এই সি এরই হচ্ছে গিয়ে বিটা 1%। তো বিটা 1 একটা কোফিশিয়েন্ট। এ হচ্ছে স্ট্রেস ব্লক ডেপথ। আর এখানে মেইনলি স্ট্রেস ছিল হচ্ছে গিয়ে এফসি প্রাইম ছিল, তো এখন সেটা হয়ে গেল গামা এফসি প্রাইম। গামা হচ্ছে গিয়ে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর। তো তাহলে আমরা স্ট্রেস পেয়ে যাচ্ছি এখন গামা এফসি প্রাইম। আর স্ট্রেস এটা ব্লক ডেপ হচ্ছে কি বললাম এ, এই যে এখানকার যে কম্প্রেশন জোনের যে স্ট্রেসটা সেটার আহ, যে মানে ডেপটা, স্ট্রেস ব্লক ডেপ। আর সি হচ্ছে ঠিক এটা মাঝখানে কাজ করছে, এই এই যে এরিয়া ঠিক এটার মাঝখানে আমার সি ফোর্সটা কাজ করবে। তো এখন সি যেটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, যেটা আমরা জানি যে স্ট্রেস ইনটু এরিয়া। এখন এখানে যেহেতু স্ট্রেস আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো স্ট্রেসের মাত্রা এখন হবে গামা এফসি প্রাইম। আর এরিয়া হচ্ছে ডেপথ হচ্ছে এ। আর আমাদের যে প্রিভিয়াসলি যে বিমটা ছিল সেটার উইথ হচ্ছে বি। তাহলে স্ট্রেস হচ্ছে গামা এফসি প্রাইম আর এটা হচ্ছে কি এরিয়া এ বি। তো এখানে এই ফিগারের জন্য আমার সি এর ফর্মুলা ছিল আলফা এফসি প্রাইম বিসি। আর এই ফিগারের জন্য সি এর ফর্মুলা গামা এফসি প্রাইম এ বি। তো দুটা সি আসলে একই, জাস্ট ফিগারের এরিয়া হচ্ছে চেঞ্জ, যার কারণে এই টার্ম গুলো আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে সি যেটা এই ফর্মুলা ছিল ইজ ইকুয়াল টু কি এই ফর্মুলা, কারণ একই জিনিস আমরা কিন্তু এই ফিগারটারই জাস্ট ইকুইভ্যালেন্ট এরকম একটা লিনিয়ার আকারে ধরে নিচ্ছি আমাদের ফর্মুলার ডেরিভেশনের সুবিধার জন্য। তাহলে লিখলাম আমরা যে সি ইজ ইকুয়াল টু আলফা এফসি প্রাইম বিসি ইজ ইকুয়াল টু গামা এফসি প্রাইম এবি। তো এখান থেকে আমরা ফর্মুলা ডিরাইভ করে আসবো, তার আগে আমরা দেখে আসি যে এই যে টার্ম গুলো ছিল আলফা বিটা, এগুলো এখান থেকে একটু কাজ করে আসি আমরা। তো দেখতে পাচ্ছি যে এখানে আমার যে ছিল সি ফোর্সটা, এটা তোমার টপ থেকে আমার বিটা সি ডিস্টেন্স ছিল। আর এখানেও এই সি যেখানে কাজ করছে এখানেও সেম জায়গায় কাজ করছে। তো এখানে যাচ্ছে গিয়ে এই টোটাল ডেপথ স্ট্রেস ব্লক ডেপথের যে ডেপথটা সেটা যদি এ হয়, তো এটা হবে ঠিক মাঝখানে, তার মানে a/2 ডিস্টেন্স। তার মানে কি বোঝা গেল যে এখানকার a/2 আর এখানকার বিটা সি ইজ ইকাল টু সমান সমান। তাহলে লিখতে পারি সেটা যে a/2 ইজ ইকাল টু বিটা সি। তাহলে সেখান থেকে এ পেয়ে যাচ্ছি আমরা টোয়াইস বিটা সি। আবার আমরা বলতে পারি যেটা যে এই যে বিটা সি, যেটা বিটা 1 সি ইজ ইকাল টু কি, ইজ ইকাল টু হচ্ছে কি টোয়াইস এ, তাই না? যে বিটা 1 সি যে ইজ ইকাল টু আমরা বলতে পারি কি, যে পুরা ডেপটা যেটা সেটা কি হবে, এটা যেহেতু অর্ধেক তাহলে এ হবে কি এটার দ্বিগুণ। তাহলে যেটা হচ্ছে বিটা 1 সি ইজ ইকাল টু টোয়াইস বিটা সি। সেখান থেকে আমরা বিটা 1 পেয়ে যাচ্ছি টোয়াইস বিটা, সি সি কাটাকুটি করে আমরা পেয়ে যাচ্ছি টোয়াইস বিটা। তো এখন এর একটা মান পেয়ে গেলাম টোয়াইস বিটা সি, আর বিটা 1 এর একটা মান পেয়ে গেলাম টোয়াইস বিটা। তো এই দুটা ইনফরমেশন আমরা হচ্ছে কি এখানে ইনপুট দিব। তাহলে আমরা আবারও প্রিভিয়াস ফর্মুলা ব্যাক করি। তাহলে আমাদের যেটা ছিল যে আলফা এফসি প্রাইম বিসি ইজ ইকাল টু গামা এফসি প্রাইম এবি, সেখান থেকে বিবি কাটাকাটি এফসি প্রাইম কাটাকাটি জাস্ট এরকম করে রিঅ্যারেঞ্জ করে লেখা যে গামা ইজ ইকাল টু, তাহলে আসলো কি গামা ইজ ইকাল টু আসলো যে আলফা সি বাই এ। জাস্ট এখান থেকে গামাটা বের করা হলো, তাহলে গামা আসলো আলফা সি বাই এ। তো আমরা অলরেডি আলফা তো আলফা লিখলাম, সি এর মানটা সি লিখলাম। এ যেটা আমরা অলরেডি এখানে বের করে রাখছি যে টোয়াইস বিটা 1 সি, সেটা লিখলাম যে টোয়াইস বিটা 1 সি। তাহলে আলটিমেটলি এখানে সি কাটাকাটি চলে যায়, তাহলে আমার ফর্মুলা আসলো কি যে আলফা বাই টোয়াইস বিটা। আবার এখানে বের করেছিলাম বিটা 1 ইজ ইকাল টু টোয়াইস বিটা, তার মানে এখানে টোয়াইস বিটা আছে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা আলটিমেটলি গামার যে ফর্মুলাটা সেটা কি আসলো, যে আলফা বাই বিটা 1। ঠিক আছে? তাহলে আমরা গামার একটা ফর্মুলা পেয়ে গেলাম, যেটা স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর এখানে আছে লেখা, এই যে গামা, এটা স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর গামা। তো এই মানটা আমরা পেয়ে গেলাম যে আলফা বাই বিটা 1। তো যেটা দেখা যাচ্ছে যে আমাদের আলফা বা বিটা যেটা মানটা আমরা পাচ্ছি সেটা মেইনলি এফসি প্রাইমের উপর ডিপেন্ডেন্ট, যে এফসি প্রাইম বিভিন্ন পিএসআই ক্ষেত্রে এই মানগুলো এরকম ভ্যারি করে।
তো এক্সপেরিমেন্টালি দেখা যায় যে গামা যেটা ছিল যে আলফা বা বিটা 1 এটা এফসি মানে যে কোনো এই স্ট্রেংথের ক্ষেত্রে যে আলফা বিটা ছিল যে মানে আসুক না কেন সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গামার মানটা কত আসতেছে, গামার মানটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে 0.85 এর মতন, 0.85 আমরা ধরতে পারি। তো যেটা হচ্ছে তার মানে আমরা গামা যেহেতু মোটামুটি বোঝা যাচ্ছে যে গামা সকল ক্ষেত্রেই এই 0.85 আসতেছে। তো যদিও এখানে 0.86 আসলে ক্লোজ টু ইট 0.85। তো 0.85 যেহেতু তোমার একটা কনস্ট্যান্ট ভ্যালু তার মানে কি যে আলফা 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 না গামা যে ভ্যালুটা সেটা মেইনলি এএফসি প্রাইমের উপরে আর ডিপেন্ডেন্ট না। যে এএফসি প্রাইমের ভ্যালু যেটাই হোক না কেন, যে কোনো মান হোক না কেন, গামা মানটা কি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমার 0.85 আসতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে গামার যে ভ্যালুটা সেটা আসলে ইন্ডিপেন্ডেন্ট, এফসি প্রাইমের উপরে ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট অফ এফসি প্রাইম and can be taken as 0.85 আমরা 0.85 ধরতে পারি। ঠিক আছে? আগে যে ক্ষেত্রে আমাদের আলফা ভ্যালুটা কি ছিল আমার চেঞ্জ হতো যে আমার 4000 এর ক্ষেত্রে কম বা ইকুয়াল হলে 0.72, 5000 হলে 0.68 এরকম ম্যাসিভ ভ্যারিয়েশন হতো, কিন্তু গামার ক্ষেত্রে এরকম ভ্যারিয়েশন আসতেছে না। দ্যাটস ওয়াই গামাটা আমরা 0.85 ই কনসিডার করতে পারি। তাহলে আমরা গামা পেয়ে যাচ্ছি। তো আমাদের আগে যে ফর্মুলাটা ছিল যে এখানে যে রো বির যে ফর্মুলা সেটা আমি আবার লিখলাম যে আলফা এফ প্রাইম বাই এফ ওয়াই এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। তো আলফা এখন কি লেখা যায়, আলফা তোমার লেখা যায় এখান থেকে যদি আমি বলি তাহলে আলফা কি লেখা যায় যে গামা ইন্টু বিটা 1 লেখা যায়। সেটাই লিখলাম যে আলফার জায়গায় শুধুমাত্র গামা বিটা 1 আর এখানে বাকি সব ফর্মুলা গুলো লিখলাম। তো যেহেতু আমরা গামার মানটা যেটা বললাম যে গামা এফসি প্রাইমের উপরে ডিপেন্ডেন্ট না, গামা ভ্যালুর সকল ক্ষেত্রে যেহেতু 0.85 এ হচ্ছে, আমরা কি করলাম এটা আমরা লিখে দিলাম যে গামা 0.85 এটা বিটা 1 আর এফসি প্রাইম বাই এফ ওয়াই এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যেটা যে আমাদের আলটিমেটলি যে ফর্মুলাটা আমরা পাচ্ছি রবির জন্য, তো রবির ফর্মুলাটা কি আসলো যে ওই যে ইকুইভ্যালেন্ট যে ফিগারটা এই ফিগারের করেসপন্ডিং আমাদের ফর্মুলা আসলো যে 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। এখন কথা হচ্ছে বিটা 1 এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো, বিটা 1 এর ভ্যালুটা টেবিল থেকে পাবো এবং বিটা 1 এর ভ্যালুটা কিন্তু এফসি প্রাইমের উপর ডিপেন্ডেন্ট। একটু আলোচনা করে আসি, খেয়াল করে দেখো যদি বিটা 1 এর বিটা 1টা যেটা এফসি প্রাইমের উপর ডিপেন্ডেন্ট, যদি আমার এফসি প্রাইম যেটা কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ যেটা 28 দিনে আমরা পাচ্ছি, তো 28 দিন পরে আমার কংক্রিটের স্ট্রেংথ যদি আমার 4000 পিএসআই বা 4000 এর কম হয় সেক্ষেত্রে বিটা 1 এর মান হবে কত, বিটা 1 এর মান হবে 0.85। আর প্রতি 1000 পিএসআই করে এফসি প্রাইম বেড়ে গেলে 4000 থেকে 5000, 5000 থেকে 6000 প্রতি এক মানে 1 কেএসআই বা 1000 পিএসআই করে বাড়লে বিটা 1 এর যে ভ্যালুটা সেটা মেনলি কি হচ্ছে আমার 0.05 করে কমতেছে। যদি আমার হয় 4000 এর কম বা ইজিক্যাল টু 4000 হয় সেক্ষেত্রে 0.85। আর 4000 এর বেশি ক্ষেত্রে প্রতি 1000 পিএসআই বাড়লে সেটা ক্ষেত্রে আমার কি হচ্ছে বিটা 1 আমারটা 0.85 থেকে 0.05 কমে 0.8 হলো। আবার 5000 থেকে 6000 দ্যাট মিনস 1000 বেড়ে গেলে কি হচ্ছে 0.8 থেকে 0.05 কমে 0.75 হলো। তার মানে এই মানটা মনে রাখতে হবে যে আমার এফসি প্রাইমের মানটা যদি 4000 বা 4000 এর কম হয় সেক্ষেত্রে 0.85 আর প্রতি 1000 বাড়লে সেক্ষেত্রে আমার কি 0.05 করে মান কমবে। টেবিল আমাদের দেওয়া আমরা অলরেডি জেনে গেছি। তো আমরা কি করতে পারি, আমরা যে কোনো ক্ষেত্রেই আমরা কি করব এই বিটা 1 এর করেসপন্ডিং আমরা মানে এই এফসি প্রাইমের করেসপন্ডিং আমরা বিটা 1 এর মান বসাই আমরা এই ফর্মুলা পেয়ে যাচ্ছি। তাহলে রবির একটা ফাইনাল ফর্মুলা এটা পেয়ে গেলাম যে 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই এপসিলন ইউ বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। আচ্ছা, তো একটা ফর্মুলা বুঝে গেলাম। আচ্ছা, আরো ফর্মুলা আমরা একটু বুঝি যেটা আমাদের আগে যেটা বলে আসছিলাম যে ফর ইকুইলিব্রিয়াম যে কম্প্রেশনের ফোর্স ইজ ইকুয়াল টু টেনশনের ফোর্স। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি যে আমাদের ফর্মুলা ছিল এরকম টাইপের যে গামা এফসি প্রাইম এবি, তো গামার মান তো বুঝে গেলাম যে গামার মান এখন 0.85। তাহলে কম্প্রেশনের ফোর্সের যে মানটা যে 0.85 এফসি প্রাইম এবি আর টেনশনের ফোর্সটা যেটা এএস এখানে এফ ওয়াই বা এফ এস লিখতে পারি আমরা। ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে যে সি এর ফর্মুলা যেটা বললাম যে গামা এফসি প্রাইম, তো গামার মান তো 0.85 বলে দিলাম একটু আগে এখানে আলোচনা করা হলো। আর এফসি প্রাইম ইনটু এবি আর টি হচ্ছে এএস এফ ওয়াই, যেহেতু আমরা ইল্ড কন্ডিশন ধরে নিচ্ছি। তাহলে আলটিমেটলি এখান থেকে এ যদি আমরা বের করতে চাই তাহলে এর ফর্মুলা কি হবে, জাস্ট এ কে বাম পাশে রেখে সব ডান পাশে নিয়ে গেলাম। তাহলে আমার আলটিমেটলি ফর্মুলা আসলো যে এএস এফ ওয়াই 0.85 এফসি প্রাইম ইনটু বি। এরকম একটা স্ট্রেস লগ ডেপ, আমাদের যে স্ট্রেস লগ ডেপ আমরা একটু দেখে আসলাম যে এই যে সি যে ছিল সি এর করেসপন্ডিং আমরা যেখানে দেখলাম ইকুইভ্যালেন্ট এর ক্ষেত্রে যে এই যে মানটা ছোট হয়ে গেল এ যেটা, তো সেই এটা পাচ্ছি কত, সেই এটা পাচ্ছি ফর্মুলা থেকে যে এএস এফ ওয়াই ডিভাইড বাই 0.85 এফসি প্রাইম ইনটু বি ফর্মুলা পেয়ে গেলাম।
আর নমিনাল মোমেন্টের ফর্মুলা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কি হচ্ছে যে আমরা নমিনাল মোমেন্টে যদি আমরা কম্প্রেশন ফোর্সের মোমেন্ট নিই তাহলে কি হচ্ছে যে এখানকার যে ইয়েটা কি বলে যে এএসএফএস আর হচ্ছে এখানকার ডিস্টেন্সটা যে মোমেন্ট আর্মের ডিস্টেন্স। তো যেটা আমরা জানি আমাদের টোটাল ডেপথ এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে ইফেক্টিভ ডেপথ যেটা সেটা হচ্ছে টি। তো আর এখানে যেটা এটা বলা আছে কি এটা বলা হচ্ছে কি আমার a/2। তার মানে এটা যে ডিস্টেন্সটা যেটা হচ্ছে মোমেন্ট আর্ম, যেটা আমরা এখান থেকে মোমেন্ট চিন্তা করি তাহলে কি হচ্ছে যে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানে এই ডিস্টেন্সটা কি আসবে, এই ডিস্টেন্স আমার আসবে ডি মাইনাস a/2। যে আমার টোটালটা হচ্ছে কি ইফেক্টিভ ডেপথ ডি, যে একদম শুরু থেকে শুরু করে রিইনফোর্সমেন্ট আগ পর্যন্ত, আর এটুকু পর্যন্ত আমার ছিল হচ্ছে কি a/2 কম্প্রেশন ফোর্স ডিস্টেন্স। তাহলে মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আমার মোমেন্ট আর্ম যেটা ডি মাইনাস a/2। তাহলে আমার মোমেন্টের ক্ষেত্রে ফর্মুলা কি আসবে যে এই টি আর মোমেন্ট আর্ম যেটা ডি মাইনাস a/2 সেটাই লেখা হচ্ছে যে নমিনাল মোমেন্টের ফর্মুলা টি ইন্টু ডি মাইনাস a/2। তাহলে আমার ওই ফোর্সের ইকুয়েশনটা যে এএসএফএস এএসএফওয়াই, আর এখানে তোমার আছে ডি মাইনাস a/2। তাহলে নমিনাল মোমেন্টের ফর্মুলা পেয়ে গেলাম যে এএসএফওয়াই ডি মাইনাস a/2। তাহলে আমরা অলরেডি তিনটা ফর্মুলা পেয়ে গেলাম, একটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশনের ফর্মুলা পেয়ে গেলাম, একটা হচ্ছে স্ট্রেস ব্লক টেস্টের ফর্মুলা পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম নমিনাল মোমেন্টের ফর্মুলা। এরপরে আমরা দেখি লাস্টে যে ফর্মুলাটা ডিজাইন মোমেন্টের ফর্মুলা, এটা তো নমিনাল মোমেন্ট আর এটা হচ্ছে ডিজাইন মোমেন্ট। তো ডিজাইন মোমেন্ট আর নমিনাল মোমেন্টের পার্থক্য এটাই যে এখানে তোমার হচ্ছে কি এইটা আমরা মেইনলি ইউজ করবো এবং সেক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি ইউজ করা হচ্ছে। তো ইউএসটি মেথডের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে মোমেন্টের জন্য ফাই, ঠিক আছে। তো আলটিমেট মোমেন্ট বা ডিজাইন মোমেন্ট যেটাই বলি না কেন একই কথা, ইজ ইকুয়াল টু হচ্ছে কি ফাই ইনটু এম এন। তো এম এন তো নমিনাল মোমেন্ট, এখানে আমরা ফর্মুলাতে যা পাবো সেটার সঙ্গে জাস্ট কিছুই না, শুধুমাত্র ফ্যাক্টর অফ সেফটি গুণ দিলেই আমরা পেয়ে যাব ডিজাইন মোমেন্ট বা আলটিমেট মোমেন্ট। তো তার মানে আমাকে মেইনলি ফাই বের করতে হবে, ঠিক আছে। আমাদের ফাই ভ্যালুটা লাগবে সেটা আমি এখানে বুঝাবো। ফাই হচ্ছে ইম্পর্টেন্ট থিং। তো ফাইটা আমার অনেকটা এই অ্যাপসিলন টি এর উপর ডিপেন্ডেন্ট। তো অ্যাপসিলন টি যেটা আমরা আগে দেখে আসছিলাম, অ্যাপসিলন টি এখানে একটা দেখে আসছিলাম যে অ্যাপসিলন টি যেটা অ্যাপসিলন ইউ ডি মাইনাস সি ডিভাইড বাই সি। তো অ্যাপসিলন ইউ আমরা যেটা কংক্রিটের ক্ষেত্রে স্ট্রেন যেটা আমরা ধরে নিতে পারি 0.003, আর ডি তো আমাদের দেখতে হবে যত আসে ইফেক্টিভ ডেপথ, যেটা সি এর ভ্যালুটা আমরা বের করবো হবে, সেটা আমরা দেখে আসছি একটু আগে। যে এখান থেকে আমরা যদি চিন্তা করি যে সি হচ্ছে কি এ যদি হয় বিটা, এ যদি হয় ইজিক্যাল টু β1c, তাহলে সি কি হবে, সি হবে যে a/β1, ঠিক আছে। আবার β1টা কিন্তু এর সাথে আমি করেসপন্ডিং পেয়ে যাচ্ছি এবং এ পেয়ে যাচ্ছি ফর্মুলার মাধ্যমে, তার মানে সকল ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে সি আমরা বের করতে পারবো a/β1 করে, ঠিক আছে। তো ডি ইফেক্টিভ ডেপথ যেটা আমাদের দেওয়া থাকবে বা আমরা পেয়ে যাব এই কংক্রিটের আলটিমেট স্ট্রেন যেটা, সেটা আমরা বললাম যেটা যে 0.003 ধরে নিব, আর সি ভ্যালু পেয়ে যাব এই a/β1 করে। তো যাই হোক এখান থেকে আমরা একটা কি পাচ্ছি, আমরা একটা পাচ্ছি স্ট্রেন অফ স্টিল, ঠিক আছে। তো যেটা বলা এখানে গ্রাফের মাধ্যমেও জিনিসটা উল্লেখ করছে। তো মেইনলি যেটা আমাকে বুঝতে হবে যে এখানে একটা পরে গ্রাফ আছে, যে গ্রাফটা এই ফিগারটা আমাকে বুঝতে হবে গ্রাফের মাধ্যমে, যে এখানে তিনটা কন্ডিশন দেওয়া, যে বিমটা আসলে কিভাবে কন্ট্রোল হচ্ছে, নাকি কম্প্রেশন কন্ট্রোল বিম, নাকি তোমার টেনশন কন্ট্রোল বিম, নাকি আসলে দুটার মাঝামাঝি অবস্থা, দ্যাট মিনস ট্রানজিশন জোন, ঠিক আছে। তো যদি আমাদের এমন হয় যে এই যে অ্যাবসলিউটলি যেটা যে কংক্রিটের যে স্ট্রেনটা, এটা যেটা হচ্ছে যে আমার যে আমার তো ধরো যেই স্ট্রেনটা আসবে সেটার সঙ্গে কম্পেয়ার করতে হবে। তো যদি আমরা দেখি যে কংক্রিটের স্ট্রেন যেটা সেটা আসলে এখান থেকে যদি আমরা চিন্তা করি যে স্ট্রেন যদি আমার হয় স্টিলের কংক্রিট স্টিলের ক্ষেত্রে যদি আমার 0.005 হয় বা এর বড় হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাফ থেকে যে যদি 5 বা 0.005 বা বেশি হয় সেক্ষেত্রে আমার 5 ভ্যালু হবে কত, 5 ভ্যালু হবে 0.9। তার মানে আমার টেনশন কন্ট্রোলের ক্ষেত্রে আমরা চিন্তা করে নিব যে যখন আমরা স্ট্রেনের ভ্যালুটা, স্টিলের ক্ষেত্রে স্ট্রেনের ভ্যালুটা আমরা 0.005 বা যদি আমরা এর বেশি ধরি, তার মানে যদি আমরা ইনশিওর করতে চাই যে হ্যাঁ আমরা টেনশন কন্ট্রোল একটা বিম চাচ্ছি যেটার মধ্যে টেনশন ফেলোরটাই আসলে মানে গভর্ন করবে এবং সেখানে আসলে ব্রিটল ফেলোর হবে না, আমরা ধরো বিমটা কলাপস হওয়ার আগে একটা সাডেন ওয়ার্নিং পাবো ডিফর্মেশন হয়ে হয়ে তোমার হচ্ছে গিয়ে ফেল করার আগ পর্যন্ত। তো যেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি টেনশন ফেলোর কন্ট্রোল বলতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা স্ট্রেনের ভ্যালুটা 0.005 ধরে নিব এবং সেক্ষেত্রে কি হচ্ছে যে আমার এই ফাই যে ভ্যালুটা একটু আগে যেটা বলে আসলাম ফ্যাক্টর অফ সেফটি, সেক্ষেত্রে কত আসবে, 0.9 আসবে। তো সেটা আমরা বুঝলাম। আর যদি আমরা চিন্তা করি যে না, আমরা চিন্তা করলাম যে আসলে যে স্ট্রেনটা যদি কোনো কারণে দেখি যে এখানে কাজ করার পরে আমরা দেখলাম যে স্ট্রেনটা যে 0.002 থেকে 0.005 এর মধ্যে আসলো,
তার মানে স্টিলের যে স্ট্রেনটা এই দুটা ভ্যালুর মাঝামাঝি কোন একটা রেঞ্জে আসলো, দ্যাট মিনস ট্রানজিশন জোনে আসছে। তখন কি করতে হবে, তখন তো আসলে মানটা কমে যাচ্ছে, একটা লিনিয়ার প্যাটার্ন আকারে কমে যাচ্ছে। তোমাকে কি করতে হবে, একটা ফর্মুলা ইউজ করে আমাকে এই অ্যাপসিলন ফাই ভ্যালুটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো ফর্মুলাটা কি একটু বুঝে আসি। তো যদি আমার ট্রানজিশন জোনের মধ্যে পড়ে সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে যে 0.483 প্লাস 83.3 ইন্টু অ্যাপসিলন টি। তার মানে এই যে ভ্যালুটা, যদি এই ভ্যালুটা আমার 0.005 বা তার বেশি হয়, সেক্ষেত্রে আমরা ইনশিওর করতে পারি যে হ্যাঁ, আমার ফাই ভ্যালুটা কত হবে, ফাই ভ্যালু হবে 0.9, যেটা আমরা গ্রাফ থেকে বুঝে আসলাম। যে গ্রাফে দেখতে পাচ্ছ যে তোমার যে এই অ্যাপসিলন টি এর ভ্যালুটা 0.005 বা তার বেশি হলে কি হচ্ছে, আমার ফাই ভ্যালুটা আসতেছে কত, 0.9। আর যদি কোনো কারণে কমে যায়, 0.005 এর থেকে কমে যায় এবং ট্রানজিশন জোনের মাঝখানে থাকে, আমরা তো কম্প্রেশন জোন আসলে চাচ্ছি না, তাই না? আমরা তো কম্প্রেশন ফেলোরটা যেটা কিনা ব্রিটেল ফেলোর সেটা চাবো না। তো টেনশন কন্ট্রোল ওকে, ট্রানজিশন জোন জোন যদি কোনো কারণে এসে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমার ফ্যাক্টর অফ সেফটি কি করতে হবে, আরো বেশি ধরতে হবে, যেহেতু টেনশন কন্ট্রোলের না, তার মানে কি হবে, যে ডেঞ্জার, তাহলে আমাকে ফ্যাক্টর অফ সেফটি কি করতে হবে, আরো কমা দিতে হবে এরকম। মানে আরো মানটা কমাই দিয়ে আমি মানটা ছোট ধরে নিব, যে অ্যাকচুয়াল থেকে আরো ছোট ধরে নিব। তাহলে আমার কি আসলো, তাহলে আমার আসলো যেটা, যে যদি আমার এই অ্যাপসিলন টি এর মানটা 0.005 এর কম হয় এবং তোমার যদি 0.002 এর বেশি হয়, সোজা কথা ট্রানজিশন জোনে যদি হয়, সেক্ষেত্রে আমার ফাই ফর্মুলা কি হবে, যে 0.483 প্লাস 83.3 ইন্টু অ্যাপসিলন টি। এক্ষেত্রে আমাদের ফাই দেখবো অবশ্যই 0.9 এর ছোট হবে, এবং সেটা কত হবে সেটা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, তো এই জিনিসটা উল্লেখ করা যে ফিগার 3.9 এ থেকে এই জিনিসটা রেফারেন্স নেওয়া, এবং এটা কিন্তু নেলসনের 14th এডিশনের 85 পেজে দেওয়া আছে। ঠিক আছে, আরেকটা জিনিস এটা যে আমরা রবি এর যে ফর্মুলা পেয়েছিলাম, তো রবি এর ফর্মুলার ক্ষেত্রে তো আমরা তো পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যেটা, যে এই যে মানগুলো যেটা আমরা তো ধরো যে টেস্ট করে অলরেডি পেয়ে যাব, যে কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ কত এবং স্টিলের যে ইল্ড কত পেয়ে যাব। এখানে যেটা হচ্ছে যে এই যে অ্যাপসিলন ওয়াই, এই ওয়াইটা ভ্যারি করতে পারে। তো এই ওয়াই এর ক্ষেত্রে যদি আমি একটু বলি, যে এটা একটু ইম্পর্টেন্ট, তোমাদের বুঝতে হবে, পেজ নাম্বার 84 এ বলা, নেলসনের 14th এডিশনে। তো 84 যেটা বলা, যে যদি আমি বলি যে রো ম্যাক্স, ঠিক আছে, যে কখন ম্যাক্সিমাম কন্ডিশন হবে, তো তখন যদি আমি বলতে চাই, সেখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে টু ইনশিওর আন্ডার এনফোর্সড বিহেভিয়ার এসিআই কোড 10.3.5 establishes a minimum net tensile strain epsilon t at a nominal member strength of 0.004 for members subject to axial load less than 0.1 fc prime ag, তাই না? যেটা হচ্ছে যে আমি যদি রো এর এই যে এপসিলন টি এর মানটা যদি আমি 0.004 ধরি, তখন এখানে যে রো বি যেটা আসবে সেটা হবে আমার ম্যাক্সিমাম। কিন্তু যদি আমি বলি যে না, আমি চাচ্ছি তোমার যে টেনশন কন্ট্রোল মেম্বার, তাই না, 0.004 যদি আমি অ্যাবসলিউটলি ধরে নেই, তাহলে কিন্তু কি হচ্ছে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে না, এই যে আমি যদি এই ফিগার আসি, তাহলে কিন্তু সেটা ট্রানজিশন জোনে, তাই না? তার মানে কিন্তু আমরা কিন্তু আসলে মানে রোম্যাক্স যদি চিন্তা করি, সেটা কিন্তু আসলে ট্রানজিশন জোনে পড়তেছে। কিন্তু যদি আমরা বলি যে না, টেনশন কন্ট্রোল বিম আমরা চাচ্ছি, আমরা ইনশিওর করতে যাচ্ছি যে হ্যাঁ, এটার মধ্যে টেনশন ফেলিওর হবে, তো কি বলা, যে যদি আমরা টেনশন ফেলিওর কথা উল্লেখ করতে চাই, তার মানে কি, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমার এই যে অ্যাপসিলন টি এর মানটা 0.005 ধরতেই হবে। তো তার মানে যদি আমরা টেনশন কন্ট্রোল বলতে চাই, টেনশন কন্ট্রোল বিম, সেক্ষেত্রে কি হবে, রো এর যে ভ্যালুটা সেটা আমরা রো 0.005 বলা, বা টেনশন কন্ট্রোলের ক্ষেত্রে যদি রো ম্যাক্স বলতে চাই, সেক্ষেত্রে আমার টেস্ট ফর্মুলাটা যে 0.85 বিটা 1 এফ প্রাইম বাই এফ ওয়াই এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এই 0.005। এপসিলন ইউ তো বললাম যে আমার এটা হচ্ছে যেটা 0.003 আমরা ধরে নিব। আর এপসিলন টি যেটা টেনশন কন্ট্রোলের ক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, এখানে 0.005 ইউজ করব, যদি আমরা ইনশিওর করতে চাই যে আমাদের 5 ভ্যালুটা আমরা 0.9 ধরবো। আর যদি কোনো কারণে বলি যে না, আমরা রো ম্যাক্স ধরবো, আমাদের রো ম্যাক্স যা আসে সেটা ধরবো, তাহলে 0.004, সেক্ষেত্রে কিন্তু এই যে ফাই আমরা ডিজাইন মোমেন্ট বের করার ক্ষেত্রে, তখন কিন্তু ফাই এটা ইউজ করা যাবে না, তখন আমাকে ফাই ইউজ করতে হবে কোনটা, তখন আমাকে ফর্মুলার মাধ্যমে সেটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো তার মানে যেটা আমরা বুঝলাম, আমাদের ফর্মুলা গুলা যা থাকবে, ফর্মুলা গুলা নমিনাল মোমেন্টের দুটা ফর্মুলা, এখানে একটা ফর্মুলা পাচ্ছি যে রো ভিটি স্কয়ার এফ ওয়াই 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই ডিভাইড বাই এফ প্রাইম, এটা একটা ফর্মুলা। দেন এখানে একটা ফর্মুলা পাচ্ছি যে রো বি ইজ ইকাল টু যে 0.85 বিটা 1 এফ প্রাইম বাই এফ ওয়াই এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। তারপরে এখানে একটা ফর্মুলা পাচ্ছি যে a ইজ ইকাল টু as fy 0.85 f প্রাইম ইনটু b। এখানে নমিনাল মোমেন্টে একটা ফর্মুলা পাচ্ছি যে a মাইনাস ইজ ইকাল টু as fy d মাইনাস a বাই 2। এবং লাস্টলি আমরা
পাচ্ছি এখানে দুটো ফর্মুলা যে mu যেটা ডিজাইন মোমেন্ট ইজ ইকুয়াল টু কি নমিনাল মোমেন্ট ইনটু ফ্যাক্টর অফ সেফটি। এই ফ্যাক্টর অফ সেফটিটা এপসিলন টি এর উপর ডিপেন্ডেন্ট, সো এপসিলন টি বের করে আমরা চেক করে দেখবো যে এই টি এর মানটা 0.005 এর ছোট নাকি বড়। 0.005 এর ছোট ইকুয়াল বা ছোট হলে মানে ইকুয়াল বা বড় হলে আমরা কি করব, আমরা ধরে নিব 0.9 এই ফ্যাক্টর অফ সেফটিটা। আর যদি ছোট আসে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলার মাধ্যমে এপসিলন এই ফর্মুলার মাধ্যমে আমরা পাইটা বের করে যে সেটার সঙ্গে আমরা নমিনাল মোমেন্ট গুণ করে এই আর টাইমের মোমেন্ট পেয়ে যাব। ঠিক আছে, তো এই ছিল আমাদের সকল ডেরিভেশনের ফর্মুলা গুলা। আমরা এই ফর্মুলা ইউজ করি আমরা বিমের ইউএসটি মেথডের ম্যাথ গুলো দেখবো।